রোজ রোজ কি রান্না করব ভেবে উঠতে পারি না। তো রাতের রান্নাটা একটু মজাদার না হলে রুটি খেতে চায় না, তরকারি সব ফেলা যায়। তো আজকে আমি রাতের জন্য দই ফুলকপি বানাচ্ছি। দেখুন, গোলমরিচ, জিরে, ধনে, শুকনো লঙ্কা, গরম মশলা সব নিয়ে একটা পেস্ট করে নিলাম। আবার একটা পেঁয়াজ, রসুন, আদা সব দিয়ে আর একটা পেস্ট করে নিলাম। তারপরেই দেখো আর একটা প্লেটে কাজু, কিশমিশ আর দই আর নিয়ে নিলাম। কাজু কিশমিশটাকে একটু তেল দিয়ে নেড়ে নিলাম। তার ওপরেই দেখো দই দিয়ে দিলাম, পোস্ত দিয়ে দিলাম, মিক্সিং জারে একটা পেস্ট করে নিলাম। আবার দেখো ফ্রাইং প্যানে তেল দিয়ে ফুলকপিটাকে একটু লাল করে নেড়ে নিলাম, নেড়ে নামিয়ে রাখলাম। আবার ওই ফ্রাইং প্যানেই দেখো আবার তেল আর জিরে, শুকনো কাঁচা লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে ওর উপরে পেঁয়াজটাকে দিয়ে ওর উপরে নুন দিয়ে দিলাম, দিয়ে তাড়াতাড়ি ভাজার জন্য। তো পেঁয়াজটা দেখো লাল হয়ে যাওয়ার পরে আবার দুটো ক্যাপসিকাম দিয়ে দিলাম, ক্যাপসিকামটাকেও একটু নেড়ে নিলাম। তার উপরে দেখো বেটে রাখা আমার আদা, রসুন, জিরে, গোলমরিচের পেস্টটা আমি দিয়ে দিলাম। তারপরেই দেখো আমি কাজু কিশমিশের পেস্টটা যেটা দই দিয়ে বেটে রেখেছিলাম সেটাও আবার দিয়ে দিলাম। দেওয়ার পরেই আমি ভালো করে নাড়াচাড়া করলাম। একটু নাড়াচাড়া করার পর আমি ওপর থেকে একটু ঘি দিয়ে দিলাম। দেখো গাওয়া ঘি নিয়েছি আমি, গাওয়া ঘি দিয়ে ভালো করে আবার একটু নাড়াচাড়া করলাম। করার পরেই আমি একটু গ্যাসটা ধিমি করে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পর যতক্ষণ না অয়েল ওঠে ততক্ষণ আমি রান্নাটা হতে দিলাম। অয়েল ওঠার পর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে যে আমি ওখানে ভিডিওয়ে দেখিয়েই দিয়েছি। সত্যি গন্ধ যেন ঘরে মম করছিল, তাই যেন এক্ষুনি গরম ভাত দিয়ে খাই। তো যাই হোক, এইভাবে তরকারির ওপরে দেখো রোদ পড়েছে, কি সুন্দর আমার রান্না এইভাবে কমপ্লিট করলাম। যা তোমাদের কাছে কেমন লাগলো ভিডিওটা একটু কমেন্ট করে জানাতে ভুলো না।